স্যার, তো আপনি তো পুলিশে জয়েন করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ অ্যাজ অফিস বয় রানাঘাট ব্রাঞ্চের জন্য। স্যার, কতদিন ধরে কাজ করছেন? 4 মাস কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। পুলিশ নিয়ে অনেকেরই একটা সংশয় ছিল বা এখনো হয়তো আছে যে কাজ করলে নাকি পয়সা পাওয়া যায় না। এটা কি সত্যি স্যার? না না, কেন? আপনি 4 মাস ধরে কাজ করছেন, স্যালারি পেয়েছেন? অবশ্যই আচ্ছা, ঠিকঠাক মতো পেয়েছেন? ঠিকঠাক মতো। যা বলেছিল সেই স্কেল পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা। আর আপনি তো হচ্ছে গিয়ে অফিস বয় মানে হচ্ছে গিয়ে অফিসের মানে 100%ই কাজ করেন। ক্যাম্পেনিং বিষয়ে হ্যান্ডেল করেছেন, প্লাস হচ্ছে গিয়ে আপনি গ্রসারির অর্ডার নেওয়া, সেটাকে প্লেস করা, বা গ্রসারি প্লেসে যদি কোনো প্রবলেম হয় সেটাও হ্যান্ডেল করেন। আমাদের যে ল্যামিনেশন প্রজেক্ট আছে সেইটার বিষয়ে কাট আউট প্রজেক্ট পিক আপ করা, সেটাকে ডেলিভার করা বা তাদেরকে ক্যাশ দেওয়া, সেগুলো সব হ্যান্ডেল করেন। তো আপনি যে 4 মাসে কাজ করলেন, তা আপনার ওভারভিউ কি? ওভারভিউ যথেষ্ট ভালো, কারণ সবাই যে ভাবনাটা মানে একটা টাইম মানুষের মনে এসেছিল, যে সমস্ত ক্যাম্পেনাররা ক্যাম্পেন করেছে রানাঘাটে, যে তারা আমাদের ফুডিজের মুখ্য উদ্দেশ্যটা বুঝতে পারেনি। আচ্ছা। কারণ আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে গ্রসারি এবং আদার্স যে সমস্ত আপকামিং সার্ভিসেস আছে সেগুলো সমস্ত মানুষকে সমস্ত মানে ইকুয়ালিটিভাবে প্রদান করা। আচ্ছা। যেরকম যেটা আমরা গ্রসারি দিচ্ছি 15% অফে, কেমন বলতে পারেন, আমরা যদি 1 টাকার জিনিস শুনি যেটা হলো শ্যাম্পু, সেটা আমাদের কাছ থেকে আপনি পাবেন 85 পয়সায়। আর যদি ফরচুন তেলের কথা বলি, যেটা আপনি ওপেন মার্কেটে কিনতে গেলে 175 থেকে 80-র মধ্যে পাবেন, সেটা যেটা মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল, আর সেটা আমাদের কাছে পাবেন হলো 158 টাকায়। সুগারটা আপনি পাচ্ছেন, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট সুগার, যেটা আমরা চলিত ভাষায় বলি ওটা রিলায়েন্সের সাব ব্র্যান্ড, সেটা পাচ্ছেন আমাদের কাছে 41 টাকায় কেজি। এমনকি যে সমস্ত বিস্কিটই আছে যেগুলো ধরুন ব্র্যান্ডেড প্রোডাক্ট, সমস্ত কিছুই 15% অফ থাকছে। স্যার, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে ধরুন অনেকের মধ্যে একটা নেগেটিভ বিষয় রয়েছে যে কি ক্যাম্পেনিং করলো, লাইক শেয়ার করলো, আর্নিং, সেটা ধরুন তাদেরকে আমরা হয়তো বোঝাতে পারিনি, আমরা কোথাও হয়তো ব্যর্থ, তারপরেও সার্ভে কল করে ইনফরমেশন দেওয়া হয়েছিল, তারপরেও তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে রিকভারি করেনি। তারপরে এই কোম্পানি হচ্ছে গিয়ে সার্টেনলি ক্যাম্পেনিংটা স্টপ করলো, কারণ যে কোনো কোম্পানি কোনো মতেই হচ্ছে গিয়ে তারা লসে যেতে পারে না। লসের থেকে বড় কথা হলো লাইক শেয়ারের উপরে আজ অব্দি কোনো কোম্পানি দেয়নি পেমেন্ট, তো সবাই এটা নিয়েছিল লাইক শেয়ার জাস্ট সাবমিট। কিন্তু যে মানুষের মাধ্যমে প্রচার ক্যাম্পেনিংয়ের জন্য এই টাকাটা এই কারণে দেওয়া হচ্ছিল, মানুষের মাধ্যমে মানুষ যাতে জানতে পারে, এটাই ছিল মানে টাকাটা দেওয়ার মুখ্য উদ্দেশ্য, যে আমাদের প্রচারটা যাতে হতে পারে। আচ্ছা, সে প্রচারের মিডিয়া তো মনে হয় দুরকম ছিল, একটা ডিজিটালি লাইক শেয়ার করা, হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে ফিজিক্যালি রেফারেল দিয়ে নিজের আর্নিংটাকে বাড়িয়ে নেওয়া। সেক্ষেত্রেও মানুষ ভুলভাল করেছে। হ্যাঁ, তারপরেও তো ওনাদেরকে বাই ওভার ফোন কল করে জানানো হয়েছে, সমস্ত কিছুই জানানো হয়েছে। আচ্ছা, এবার ভুলের জায়গাটা আমি একটু আসি, যতটুকু আমার কাছে খবর আছে অ্যাজ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, সেটা হচ্ছে গিয়ে তারা মানে চালাকির দ্বারা নিজেদের কোনো নাম্বার যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বা আউট অফ সার্ভিস, নট রিচেবল, সেই সব নাম্বারগুলো দিয়ে রেজিস্টার করিয়ে লাইক শেয়ার করে আর্নিংটা বাড়িয়েছে। হ্যাঁ, এটা কোম্পানি যখন জানতে পারলো, যখন সার্ভে কলটা করা হলো, এবার মানুষের উপরে যতটা বিশ্বাস কোম্পানি করেছিল যে হ্যাঁ চলুন ঠিক আছে সবাই করবে, কিন্তু সবাই দেখেছে কি আর্নিংটা, যে আমি 4টে রেফারেল দিতে পারলে আমার আর্নিংটা প্লাস হবে। তো এটা অনেক মানুষ আছে যারা নেটওয়ার্কের মতনও নিয়েছে, অ্যাকচুয়ালি এটা নেটওয়ার্ক নয়, এটা আপনি যে কাউকে আপনার মাধ্যমে জানালেন, এতে তো আপনারও বেনিফিট দরকার, তো সেই বেনিফিটের কারণে কোম্পানি ওটা আর্নিংটা ইনক্রিজ করে দিয়েছিল। যদি 7 দিনের ভিতরে 4টে দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের সেই সময় বলা হয়েছিল যে আপনি গোল্ড প্লাস মেম্বার হচ্ছেন, মানে কি আপনি যে কার্ডটা আমাদের 1250 টাকা দিয়ে কিনতে হচ্ছে সেটা আপনি ফ্রিতে পাচ্ছেন। ফ্রিতে বলতে কি, শুধু আপনাকে প্রসেসিং চার্জ দিতে হবে, যেটা 300 টাকা, আর যদি কেউ কার্ডটা পারচেস করতে যায় সেক্ষেত্রে 1250 টাকা। এই প্রোগ্রামটাই মানুষের মধ্যে ঢোকেনি বা ওনারা বুঝতে পারেননি, ওনাদেরকে বারবার বোঝানো হয়েছে, সেক্ষেত্রেও ওনাদের দিক থেকে কোনো রেসপন্স আসেনি। অ্যাট লাস্ট কোম্পানি থেকে ক্যাম্পেনিংটা বন্ধ করা হয়েছিল। কিন্তু যেহেতু এখন কোম্পানি তো বন্ধ হতে পারে না, কোম্পানি তো নিজের গ্রোথ করবে সে যে দিকে এনি হাও, তো সেক্ষেত্রে আবার নতুন করে ক্যাম্পেনিং চালু করা হয়েছে আমাদেরও ফুডিসে, তো যেটা আপাতত রাখা হয়েছে 500 টাকা করে। সেক্ষেত্রে কি সমস্ত রুলস রেগুলেশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের পিডিএফটা দেখলে বুঝতে পারবেন। আর সেক্ষেত্রে একটা মানুষ
যদি আগে যেরকম করেছে 3-4টে নাম্বার থেকে রেজিস্টার করেছে সেটা হবে না, কারণ এখন নেওয়া হচ্ছে তার আইডেন্টি প্রুফ, তার পুরোপুরি আইডেন্টি প্রুফ নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত কী করা হচ্ছে, কোম্পানি থেকে কনফার্মেশন কল যাচ্ছে, যেহেতু কোম্পানিও ভুল থেকে শিখেছে যে মানুষকে বিশ্বাস করাটা অ্যাকচুয়ালি ঠিক না। এখন যেটা চলছে এই মুহূর্তে, যেটা আপনি বললেন খুব সুন্দরভাবে, যে উদ্দেশ্যটা ছিল প্রথমত অবশ্যই মানুষের দিয়ে কাজ করতে হয়, মানুষের মাধ্যমে প্রচার করা, দুরকমভাবে প্রচার করা। একটা ডিজিটালি মাধ্যমে আমরা খুব অল্প সময় হচ্ছে কি শুধু রানাঘাট নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল ইভেন ইন্ডিয়াতে এটা স্প্রেড হয়ে যাচ্ছিল। তো এই জানানোর উদ্দেশ্যটাই ছিল যে ফুডিজ নামে একটা কোম্পানি আসতে চলেছে এবং ফুডিজ এই সার্ভিসগুলো দিতে চলেছে। এবং যেসব সিটিগুলোতে বেশি মেজরিটি পাওয়া গেছে ক্যাম্পেনিংয়ের মাধ্যমে, কোন ক্যাম্পেনিং? ফিজিক্যালি ক্যাম্পেনিং। তার মাধ্যমে কি হয়েছে, মানুষ টু মানুষ জানতে পেরেছে এবং তারা ওয়েলকাম করেছে। এবং যেটা ক্যাম্পেনিং বন্ধ হয়ে যাওয়ার পর যেটা হয়েছে, তারপরেও কিন্তু ফুটেজ দিয়েছে, সেটেলমেন্টও এসেছে। কারণ কোম্পানি কারো টাকা মেরে দিতে অন্যান্য কোম্পানির মতো স্ক্যাম বা ফ্রড করতে আসেনি। হ্যাঁ, একটা কথা তো মানছি আমরা যে লেট হচ্ছে, কিন্তু দিচ্ছে, এমন নয় যে দেবে না বা দিচ্ছে না। ইভেন এই ফেসিলিটিটাও দিচ্ছে যে একটা শর্ত সাপেক্ষ, যে গ্রসারি আপনারা পারচেস করুন, কারণ গ্রসারি সার্ভিস অ্যান্ড হচ্ছে গিয়ে আপকামিং যে ফাস্টফুড বা হোটেল রেস্টুরেন্ট টাই আপ হচ্ছে সেগুলো সার্ভিসে পাবে। এবং তার জন্য সেই কার্ডের ব্যবস্থাটা করা হয়েছিল, কারণ ফুডিসের মেম্বার না হলে পরে সেটা করতে পারে না। যেটা আপনি নিজে কার্ড ডিস্ট্রিবিউট করেছেন, যারা যারা অ্যাপ্লাই করেছে, এবং সেই অ্যামাউন্টটা তাদের ওয়ালেট থেকে ডিডাক্ট করেই করানো হয়েছে। এবার যাদের একটু 100-200 টাকা কম ছিল, সেটা অ্যাডজাস্টমেন্টে এসে কিছু ক্যাশ দিয়েও কার্ড দেওয়া হয়েছে। সবাইকেই এটুকুই বলতে চাইবো যে যারা কার্ডটা নিয়েছে, যেহেতু গ্রসারি এমন একটা জিনিস, মানে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, পেট না থাকলে কেউ কাজ করতো না। এবার পেটের জন্য যদি আমার 15 টাকা 100 টাকার প্রোডাক্টে যদি 15 টাকা সাশ্রয় হয়, সেক্ষেত্রে সেই সাশ্রয়টা কে দেবে? এটা একটা। এবার আমরা আবার কি করলাম, যেহেতু কোম্পানিও এতদিন দিয়ে যাচ্ছে, তো সবাইকে বলবো যে আমাদের সাথে একটু হেল্প করতে, যে আপনারা 50-50 রেশিওতে এসে, যে আপনি যদি 1000-এর অর্ডার প্লেস করেন, সেক্ষেত্রে আপনি 500 টাকা দিন, আপনার ওয়ালেটে যদি 500 থাকে বা 500 বেশি থাকে, 500 টাকা ডিডাক্ট করা হবে। স্যার, এরকম বলার কারণটা কি? কারণ স্যার দেখুন, আমরা এসেছি মানুষকে সুযোগ সুবিধা দিতে, সেক্ষেত্রে তো আমাদেরও তো দেখতে হবে না। আমরা যেহেতু বিজনেসটা যদি আমরা পুরোটাই ওনাদেরকে গ্রসারিটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের অন্যান্য কাস্টমার আছে, বা আমাদের তো মালগুলো তো, বা আমরা যেটা মাল বলছি বা গ্রসারি বলছি বা প্রোডাক্ট বলছি, সেগুলো তো আমাদের কিনতে গেলে টাকা লাগে। তো সেক্ষেত্রে ওনারাও যদি আমাদের কিছু হেল্প করেন, সেটা আমরা 50%ই নিচ্ছি, তাহলে আমাদের কী হবে, কিছু শতাংশ আমাদের ক্যাশ আসবে, আমাদের বিজনেসটাও ভালোভাবে রান হবে। মেন কথা আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের এই সার্ভিসটা শর্ট টাইমের নয়, কারণ গ্রসারি মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস লাগবে। ফুডিস কোনো সার্টেন টাইমের জন্য আসেনি, লং টাইম মানুষের সাথে, প্রত্যেকটা সিটির সাথে, প্রত্যেকটা পরিবারের সাথে কাজ করতে এসেছে। তো দৈনন্দিন জিনিসটা সবসময় লাগবে, তাই এই রিকোয়েস্টটা করা হয়েছে যে 50-50 রেশিওতে নিন, তাহলে রোলিংটা হবে, আপনাদেরকে সার্ভিস দিতেও ফুডিসের মানে খুব একটা প্রবলেম হবে না এবং আরও বেটার সার্ভিস দেবে। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে গিয়ে এখনও অনেকে আছেন যে ভুলভাল কথা বলছেন, ফুডিস উঠে গেছে, উঠে আর কিছু পাওয়া যাবে না, এইসব ধরনের কথাগুলো চলছে। তারপরে এরকম আরও কথা চলছে যে যেমন হচ্ছে গিয়ে ওই কিছু পিইউসি আমাদের থেকে নিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি বলে তারা রিটার্ন করে দিয়েছে। তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট সব দিকে ছড়াচ্ছে। তো আপনি তো সমস্ত কিছু হ্যান্ডেল করছেন বা অতীতও করেছেন, আপনার কি মনে হয়, কি ফুডিস কি সত্যি উঠে গেল নাকি? না দেখুন, উঠে গেলে যেটা বলবো, আজকে যারা অর্ডার করেছিল তারা পেয়েছেন কিনা তাদের কাছ থেকে যাচাই করে দিন। তো সেক্ষেত্রে যাচাই করার পরে আপনারাই জানাবেন যে ফুডিস উঠে গেল না প্রোডাক্টগুলো দিল, এটাই হলো বিষয়। আচ্ছা, আপনি যে প্রোডাক্টগুলো যে নিচ্ছে, আপনি কি ফিডব্যাক পাচ্ছেন তাদের কাছ থেকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখুন, ফিডব্যাক পাবো না কেন, অবভিয়াসলি আমরা দিচ্ছি ব্র্যান্ডেড, যেটা অলরেডি মানুষ জানে, চেনে, মানে সমস্ত কিছু টেস্টও করে দেখেছে। তো সেক্ষেত্রে ফিডব্যাক আমরা চাচ্ছি ঠিকই, কিন্তু এই প্রোডাক্টগুলোর আমার মতে মনে হয় যে ফিডব্যাক নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু তারা কি 15% ছাড়ে পাচ্ছে প্রোডাক্ট? হ্যাঁ, অবশ্যই 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 15% ছাড়ে পাচ্ছে। আর সেক্ষেত্রে যেটা আমি বললাম, যেরকম আমাদের আছে টাটা সাম্পানের ডালগুলো, সমস্ত ধরনের ভ্যারাইটিস ডাল আছে। আপনার ডক্টর চয়েস চান, ফরচুন চান, ধারা কাচ্চিঘানি চান, সমস্ত ধরনের তেলই আছে।
এবার আপনি যেটা চাইবেন সেটা ব্র্যান্ডেডই পাবেন, এমনকি 15% ছাড়ে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে কি এটুকুনি খবর আছে আপনি নাকি কোম্পানিতে একটা স্কিম ছিল ইনভেস্টমেন্টের, সেগুলো নাকি আপনি নিয়ার অ্যাবাউট 50,000 ইনভেস্টমেন্ট করেছেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনার কি ইনসিকিউর কোনো ফিল হচ্ছে, বা তার কি না, না, আউটপুট না। কি পাচ্ছেন, বা Output- আপনার বন্ধু বান্ধব বা কাকা বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আউটপুট আজকে আমি নিজেও উইথড্রল করেছিলাম, সেটা আমার অলরেডি অ্যাকাউন্টে রিসিভ হয়ে গেছে। সেটা হলো আমি অ্যাপ্রক্স 3000, যেটা কারণ 1.25% করে ওটা আসছে ওই 2500 টাকা মতন আসছে, যেটা আমরা দিচ্ছি সপ্তাহে 1.25%। মানে আপনি বলতে চাইছেন আমি যদি রাউন্ড ফিগার ধরি 1 লাখে 1.25% মানে হচ্ছে উইকলি 1250, 1250 মাসে 5,000 টাকা। 5,000 টাকা। এবার 5,000 টাকার বেশি হবে, কারণ একটা মাসে আপনার প্রত্যেকটা মাসে 28টা দিন হয় না, 28টা দিনের বেশি হয়। আচ্ছা আচ্ছা, তো এটা জেনুইন তাই তো? হ্যাঁ, এটা জেনুইন, আপনি এটা আপনি পাচ্ছেন? পাচ্ছেন। আচ্ছা, আপনি পাচ্ছেন। এবার আমি পাচ্ছি, এমনকি অনেকেই আছে, অনেক ক্যাম্পেনার আছে যারাও করেছে তারাও পাচ্ছেন, এমন এমন মানুষ আছে যারা ইনভেস্ট করেছেন ওনারাও পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তাহলে ফুডিসে সমস্ত কিছুই অ্যাসিওর করা বিষয়গুলো ঠিকঠাক আছে, শুধু একটু ডিলে হচ্ছে কারণ হচ্ছে কি স্টার্ট আপ কোম্পানি, তাই প্রথম দেখুন, দিকে যেভাবে startup- সাপোর্ট পাওয়া গেছে startup সেই সাপোর্টটা এখন হয়তো একটু কমে এসেছে, তার জন্য নাকি? না না না, আমার মতে স্টার্ট আপ বলতে দেখুন, বিগত দিনে আমরা যাই হোক কিছু হয়েছে, আমাদের ওই সময়টা একটু ডিলে হয়েছিল। আর এখন যেটা হলো, ওয়েস্ট বেঙ্গলের বিষয়টা সবাই জানেন যে ভোটিংয়ের জন্য বা ইলেকশনের জন্য এই মাসটা আমাদের একটু ডিলে হয়েছে, কারণ হলিডেজও তো থাকে। এবার সেই কারণে এই মাসটা আমাদের ডিলে হয়ে গেছে ইলেকশনের জন্য। এবার সেই কারণে আমরা যেহেতু মানে চাইলেও করতে পারছি না, এই হলো বিষয়টা। আচ্ছা, এটুকুনি খবর পেলাম আপনার যে ট্রান্সপোর্টে যে কার আছে সেটা আটকে আছে, তারপরে হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট সেলও বসিয়েছে। হ্যাঁ, রিক্রুটমেন্ট সেল বসিয়েছে। তো রিক্রুটমেন্টের দিক দিয়ে যেটা বলতে চাইছি আমি, যদি কেউ করতে চান কাজ, তো নাম্বার আছে ফুডিজের বা সার্ভে বয়ের নাম্বার আছে, মানে আমার নাম্বারটা। যদি কেউ কাজটা করতে চান তাহলে কোনো ক্যাম্পেনার বা কোনো কারোর কাছ থেকে, বা ফেসবুকেও অ্যাড পোস্ট করা আছে, তো সেখান থেকে নাম্বারটা নিয়ে কল করতে পারেন। যে কি কি পজিশন নেওয়া হচ্ছে স্যার? স্যার, আমাদের নেওয়া হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, আর নেওয়া হচ্ছে সেলসের উপরে, সেলস এক্সিকিউটিভ। আর ওইদিকে আপনার নেওয়া হচ্ছে সার্ভের জন্য, মার্কেট সার্ভের জন্য বয় অ্যান্ড গার্ল, এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টাই আপের জন্য এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে। স্যালারি স্কেলগুলো কিরকম আছে স্যার? স্যার, স্যালারি স্কেল আছে, যারা ফ্রেশার্স আছে বা যাদের ফ্রেশার্স, তো এবার সবাই তো কাজ, কেউ এমন হতে পারে যে কাজ শিখেই আছে, ধরুন তার একটু টাচের দরকার, তো সেক্ষেত্রে সে যদি মনে করে আমি 25,000 কামাবো, তো 25,000 কামাতে পারে। আর কেউ যদি মনে করেন আমি 12-15তে খুশি, তো সে 12-15তেও করতে পারে, সেটা তার পোস্টের উপরে। স্যার টিএ বা লয়্যালটি বলে কিছু আছে? হ্যাঁ, দুটোই আছে, আচ্ছা, পাওয়া যাবে সমস্যা নেই। অনেকেই বলে যে স্যার সিটিং জব আছে, সিটিং জব আছে, এই জবগুলো কি আপনাদের সিটিং? না না স্যার, সিটিং নয়, অ্যাকচুয়ালি সিটিং নয়। যেহেতু আমরা প্রথমেই বলেছি স্টার্ট আপ কোম্পানি, আমাদেরকে হেল্প করবে যে, বা আমাদেরকে দেখবে যে আমরা তাকে দেখবো, সোজা কথা। আচ্ছা, যে মেনলি এমন- এখন যেটা রিক্রুটমেন্ট হচ্ছে কোম্পানিটাকে গ্রো আপ করার জন্য, ডেভেলপমেন্টের জন্য হ্যাঁ। হার্ড ওয়ার্কার, ডেডিকেটেড এমপ্লয়ি দরকার। একদম একদম একদম। আচ্ছা, মানে স্যালারি নিয়ে কোনো ডাউট নেই, যেমন কাজ করবে তেমন? স্যালারি যে যেরকম কাজ করবেন সে সেরকম পাবেন স্যালারি, সোজা সোজা একদম। আচ্ছা, এইটুকুনি শুনলাম আপনাকে হচ্ছে গিয়ে 1 মাসের জন্য করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে, আবার 1 মাস পরে আবার রানাঘাটে ব্যাক করবেন। তো আপনার জার্নি কেমন লাগছে? না, ভালোই লাগছে অবশ্যই। কোম্পানি পুলিশের সম্বন্ধে কোনো নেগেটিভ ওয়ার্ড আপনার কাছে? না, আমার কাছে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কারণ নেগেটিভ মানুষের কাছ থেকে শুনেছি। আচ্ছা, আর আমার যতটা সম্ভব হয়েছে, আমি যেটুকুনি জানি কোম্পানির মাধ্যমে বা কোম্পানিতে কাজ করে যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেক্ষেত্রে আমার কোম্পানির যেটা মেন উদ্দেশ্য বা যেটা মানুষকে পৌঁছাতে পারেনি, সেটা আমি যতটা পারি চেষ্টা করেছি যে মানুষকে পৌঁছে দিতে, যারা ক্যাম্পেনার হোক বা কার্ড পারচেস করেছে হোক, বা গ্রসারি ওনার হোক, বা যারা গ্রসারি নিচ্ছে, সবাইকেই সেম কোম্পানি থেকে যে ইনস্ট্রাকশনগুলো এসেছে সেগুলো আমাদের মাধ্যমে পাস আউট করেছি আমরা। আচ্ছা আচ্ছা, তো লাস্ট মোমেন্টে আর কিছু বলবেন পুলিশের সম্বন্ধে, বা কোনো মেসেজ দেবেন প্রত্যেকটা মানুষকে, ইভেন পুরো ওয়েস্ট বেঙ্গল পার্সনকে? দেখুন, আমরা আপনাদেরকে একটা জিনিসই জানাবো, যে যেটা পুলিশ বলেছে সেটা দিয়েছে, একটু ডিলে হলেও। তো সেক্ষেত্রে আমরা এই মে মাসের আজকে 10 তারিখ থেকে আমরা জুনের
1 তারিখ অবধি আমাদের একটা স্পেশাল স্কিম আছে। সেক্ষেত্রে যদি কেউ কার্ড পারচেস করতে চান, সেক্ষেত্রে সেই কার্ডটা আমরা তাদেরকে 850 টাকায় আমরা দেবো। শুধু এটা 1 মাসের জন্য স্পেশাল স্কিম। এমন যদি কেউ থেকে থাকেন তো টোকেন মানি দিয়েও আপনি করতে পারেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমি আগে প্রোডাক্ট নিয়ে দেখি, সেক্ষেত্রেও আপনি প্রোডাক্টটা নিয়ে টেস্ট করে দেখতে পারেন। সেক্ষেত্রেও আপনি ওয়ান টাইম 15% অফ পাবেন। দেন যখন নেক্সট টাইম আপনি কিনতে আসবেন বা আপনি অর্ডারটা প্লেস করবেন, সেক্ষেত্রে আপনাকে কার্ডটা পারচেস করতে হবে, বা আপনাকে যে রেট আছে যেরকম মার্কেট থেকে কিনে নেন সেরকমই নিতে হবে। বেশ, আর কোনো স্পেশাল স্কিম আছে এমপ্লয়ির উপরে বা ইনভেস্টমেন্টের উপরে? না, ইনভেস্টমেন্ট তো বললামই যে ইনভেস্টমেন্টটা যদি আগামী মোটামুটি আজকে হলো আপনার 9 তারিখ, 17 মে বা 18 মের মধ্যে যদি কেউ ইনভেস্টমেন্ট করে তো সেক্ষেত্রে সেটা হলো 1.25% করে পাবে। তারপরে যদি আদারওয়াইজ কেউ নকিং করে আমাদেরকে, সেক্ষেত্রে সেটা কিন্তু কমে আসবে পার্সেন্টেজটা। এটা আগের থেকে আপনাদেরকে জানিয়ে রাখি। তখন কিন্তু আপনারা কোম্পানিকে ব্লেম করতে পারবেন না। আচ্ছা, আর এমপ্লয় রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা আপনাদেরকে বললাম, সেটাও যত তাড়াতাড়ি সম্ভব যদি কেউ মনে করেন যে হ্যাঁ কাজ করবেন বা কাজের চাহিদা আছে, তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি যেন? সুদীপ অধিকারী। সুদীপ অধিকারী। তো সুদীপবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ, ফিডব্যাক অ্যান্ড মেসেজ দেওয়ার জন্য। আগামী দিনগুলো আপনার শুভ হোক, আরও বেশি করে ভালো কাজ করুন, বেশি আর্নিং করুন, পুলিশের এটাই ইচ্ছে। ধন্যবাদ, অল দ্য বেস্ট। ওকে স্যার, থ্যাংক ইউ। পুলিশকেও ধন্যবাদ অসংখ্য।